নমস্কার বন্ধুরা আপনারা সবাই যেমনটা জানেন, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভেনেজুয়েলার উপর আক্রমণ করেছে। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ, যার রাজধানী কারাকাস। গত কয়েকদিন ধরেই ভেনেজুয়েলার উপর চাপ তৈরি হচ্ছিল, কারণ আমেরিকার নেভি বারবার ক্যারিবিয়ান সাগরে আসছিল এবং ভেনেজুয়েলার জাহাজ ও নৌকার উপর আক্রমণ করছিল। এখানে আমাদের একটু বুঝে নেওয়া দরকার আসলে কি ঘটেছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে কেন আমেরিকা গ্রেপ্তার করলো? সাধারণত দেখা যায় কোনো দেশের উপর আক্রমণ করা হলে বোমা বর্ষণ করে ফিরে যায়, কিন্তু এখানে সরাসরি রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে যাওয়া হলো। এর পিছনের কারণ কি? আমেরিকা ভেনেজুয়েলার উপর আক্রমণ যে কারণে দেখাচ্ছে সেটি কি, আর আসল কারণটাই বা কী? এসব কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। সবচেয়ে আগে আপনাদের জানিয়ে দিই, এই আক্রমণের নাম আমেরিকা দিয়েছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এই অপারেশনের আওতায় আমেরিকা ভেনেজুয়েলার উপর হামলা চালায়। 2 ও 3 তারিখের মধ্যরাতে হঠাৎ করে ভেনেজুয়েলার বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমে কেউ বুঝতেই পারেনি কেন এমন হচ্ছে। পরে ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হয়। আমেরিকা স্বীকার করে তারা ভেনেজুয়েলার উপর সামরিক হামলা চালিয়েছে। স্পেশাল ফোর্সের মাধ্যমে এই অপারেশন চালানো হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প সামনে এসে ঘোষণা করেন আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। তাদের ভেনেজুয়েলা থেকে বের করে এনে এখন আমেরিকার হেফাজতে রাখা হয়েছে। এই অপারেশনে আমেরিকার এলিট স্পেশাল ফোর্স, এয়ার সাপোর্ট ও ন্যাভেল অ্যাসেট সব কিছু ব্যবহার করা হয়েছে। কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনো দেশের বর্তমান রাষ্ট্রপ্রধানকে এভাবে গ্রেপ্তার করা অত্যন্ত বিরল এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে খুবই বিতর্কিত। এই বিষয়টি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এর আগে একটু নিকোলাস মাদুরোর ব্যাকগ্রাউন্ড বুঝে নেওয়া যাক। মাদুরোর জন্ম 1962 সালে। তিনি খুবই সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তার কর্মজীবন শুরু হয় বাস চালক হিসাবে। পরে তিনি মেট্রো ইউনিয়নের নেতা হন। ভেনেজুয়েলা একটি বামপন্থী দেশ এবং এখানে দীর্ঘদিন হুগো স্যাভেজ প্রেসিডেন্ট ছিলেন। স্যাভেজের অধীনেই মাদুরো রাজনৈতিক উত্থান ঘটে। 2006 সাল থেকে 2013 পর্যন্ত তিনি বিদেশমন্ত্রী ছিলেন। 2012 সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। 2013 সালে হুগো স্যাভেজের মৃত্যুর পর তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয় এবং পরে নির্বাচনে তিনি স্বল্প ব্যবধানে জয়ী হন। তবে সেই নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। 2013 থেকে এখন পর্যন্ত তার শাসনামলে ভেনেজুয়েলার উপর একের পর এক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক বিপর্যয়, ব্যাপক বিক্ষোভ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা দেখা গেছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এই হামলা চালালো? আমেরিকার দেওয়া 4টি প্রধান কারণ আছে। প্রথম কারণ, ড্রাগ পাচার ও নার্কো টেরোরিজম। আমেরিকার দাবি ভেনেজুয়েলা কোকেন পাচারের একটা বড় ট্রানজিট হাব হয়ে উঠেছে। কলম্বিয়া থেকে ড্রাগ ভেনেজুয়েলায় আসে, সেখান থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হয়ে আমেরিকায় প্রবেশ করে। ট্রাম্পের দাবি মাদুরো নিজেই এই ড্রাগ নেটওয়ার্ক রক্ষা করছেন। এমনকি কার্টেল অব দ্য সানস নামে একটি নেটওয়ার্ক রয়েছে, যেখানে ভেনেজুয়েলার শীর্ষ সামরিক কর্মকর্তারা যুক্ত। এই অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আমেরিকার আদালতে ড্রাগ ট্রাফিকিং ও মানি লন্ডারিং, নার্কো টেরোরিজমের মামলা রয়েছে। আমেরিকা বলছে মাদুরো শুধু প্রেসিডেন্ট নন, তিনি একজন অপরাধী। দ্বিতীয় কারণ, মাইগ্রেশন সংকট। ভেনেজুয়েলার অর্থনৈতিক বিপর্যয়ের কারণে প্রায় 7 মিলিয়ন মানুষ দেশ ছেড়েছে। ট্রাম্পের দাবি ভেনেজুয়েলা থেকে অপরাধী গ্যাং আমেরিকায় ঢুকছে এবং এতে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হচ্ছে। তৃতীয় কারণ, জাতীয় নিরাপত্তা। আমেরিকা এই অপারেশনকে প্রিভেন্টিভ সেলফ ডিফেন্স বলেছে। তাদের মতে এটি আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে একটি বড় অভিযান। চতুর্থ কারণ, নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়া।
বছরের পর বছর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ দেওয়ার পরেও মাদুরো ক্ষমতায় রয়ে গেছেন। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমেরিকার মতে সরাসরি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আসল কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো বিশ্বের সর্ববৃহৎ তেল ভাণ্ডার। অনেকে মনে করেন মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি তেল রয়েছে, কিন্তু বাস্তবে ভেনেজুয়েলা প্রথম স্থানে। প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। স্যাংশনের কারণে তারা এই তেল ব্যবহার করতে পারছে না। আর যেখানে তেল সেখানেই আমেরিকার আগ্রহ। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ মানেই বিশ্ব তেলের দাম, আমেরিকার এনার্জি সিকিউরিটি ও চীন ও রাশিয়ার প্রভাব কমানো। আর একটা বড় কারণ হলো ভেনেজুয়েলার জিওপলিটিক্যাল অবস্থান। ভেনেজুয়েলা রাশিয়া, চীন, ইরান ও কিউবার ঘনিষ্ঠ মিত্র। এই দেশগুলো আমেরিকার শত্রু হিসাবে পরিচিত। ফলে ভেনেজুয়েলা আমেরিকার জন্য একটি কৌশলগত হুমকি হয়ে উঠেছিল। এখন প্রশ্ন, মাদুরোকে গ্রেপ্তার করলো কেন? আমেরিকা বলছে তারা যুদ্ধ চায় না, দখলও নয়, তারা নেতৃত্ব পরিবর্তন করতে চায়। তাই এটিকে তারা আন্তর্জাতিক আইন প্রয়োগ বলছে, যা অত্যন্ত বিতর্কিত। এখন প্রশ্ন, ভেনেজুয়েলা কে চালাবে? ট্রাম্প বলছেন এই মুহূর্তে আমরাই দেশটি চালাবো, তবে তিনি এটিকে আনুষ্ঠানিক দখল বলেননি। সম্ভবত একটি অস্থায়ী প্রশাসন বসানো হবে। নিরাপত্তা, তেল উৎপাদন ও রাজনৈতিক রূপান্তর তদারকি করবে আমেরিকা। কিন্তু আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি কি বৈধ? উত্তর না। ভেনেজুয়েলা একটি সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করা জাতিসংঘ রুলসের লঙ্ঘন। ইউএন সিকিউরিটি কাউন্সিলের অনুমতিও নেওয়া হয়নি। তাই চীন, রাশিয়া সহ বহু দেশ এর বিরোধিতা করেছে। বিশ্ব জিওপলিটিক্স এখন ভেনেজুয়েলার দিকেই তাকিয়ে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আজ এ পর্যন্তই। এমন তথ্যমূলক বিশ্লেষণ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।